সাহেবের মনে হয় ছোটখাটো না একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু। আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত? মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এত মত বক্তব্য দিচ্ছেন, সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আদৌ হবে না, তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদেশ্বরা যদি না পড়ে। তারপরে একজন বললো না, আরামদেশ্বর পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো, আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, আর ইসলাম একদিনই। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলা বেগান আর 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন, ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম না ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাচোদা কি লেগে বলে জানি যাই, কম নাগাদ। একদম বাস্ত করে দেবো চোখ একদম। মজুর ফরজ এখনো শিখাইতে পারি। তারপরে প্রশ্ন লাস্টে প্রশ্ন করবে, প্রশ্ন বড় হুজুর আছে এই যে উনি দিবেন। আমি তো ছোট মোস্তফা মাহবুব আলম, উনি ওই যে মিশরেতে ডিগ্রি করা। আমার দুর্বলতা তো বলেই দিছি। আমার প্রশ্ন করি, দাঁত ভাঙা প্রশ্ন করেন না, উত্তর না দিতে পারলে তখন মান সম্মান যেমন যদ্দূর আছে ওই পর্যন্ত থাক। তো ভাইরা আমার, যাই হোক, চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে, এটাই স্বাভাবিক। তো এখন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, রোজ কাল কিয়ামতের বিচারেতে তিনি আমার করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার। এই গানটা যিনি গেয়েছেন, লিখেছেন, উনি আল্লাহকে জামিনদার বলেন নাই। উনি কাকে জামিনদার বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তিনি আমাদের জামিনদার, তিনি পরকালের ময়দানে দাঁড়িয়ে আমাদের জন্য শাফায়াতকারী হবেন। উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন। আমার মা আমার পরিচয় দিবে না, আমার বাবা আমার পরিচয় দিবে না, আমার স্ত্রী আমার পরিচয় দিবে না, আমার সন্তান আমার পরিচয় দিবে না, চেয়ারম্যান বলবে না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও, আমিও বলবো না উনি আমাদের চেয়ারম্যান, উনার মাফ করে দাও। কেউ কারো পরিচয় দিবে না। পরকালের ময়দানে একজন, অনলি ওয়ান পারসন, শুধুমাত্র আপনার জন্য আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আর এই রাসূলকে আমরা চিনি না, এই রাসূলের প্রেমে আমরা পাগল হই না, এই রাসূলের জন্য ভালোবাসা থাকে না, এই রাসূলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না, অথচ এই রাসূলই শাফায়াতকারী হবেন। শুধু তাই না, তিনি শাফায়াত করবেন পাপীদেরকে। কাদেরকে? পাপীদের পক্ষে দাঁড়াবেন। যারা পাপী না ওরা তো পার পেয়েই যাবে। চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে? যার নাগরিক সার্টিফিকেটের দরকার, মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা, সে যাবে চেয়ারম্যানের কাছে, ঠিক কিনা? আর আমার মতো মানুষ এই যদি দাঁড়ায়, ও কবির বিন সামা, ঠিক আছে আপনি যান, তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে? তাহলে সার্টিফিকেট লাগবে কার? খারাপ মানুষের, যে মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো। তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না, বিশ্বনবী নামাজির পক্ষে, রোজাদারের পক্ষে, ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না। উনি দাঁড়াবেন পাপীদের পক্ষে, যে গুনাহ করেছে, অপরাধ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, তাদের পক্ষে দাঁড়ায় আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার উম্মাত ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন। চিন্তা করা যায় যে পাপী না, তার তো আমলনামা ডান হাতে দেবে। কোন হাতে দেবে? কথা কয় না। ডান হাতে দেবে। দাড়ি পাল্লায় ওজন দিলে কোন পাশ ভারী হবে? ডান পাশ। এবার ফুল ছিঁড়াতে গেলে সুজা টান টানা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। তো ওর কি রাসূলের কাছে যাওয়ার দরকার আছে? যাবে কোনজন? যেই জন অপরাধী, পাপ করেছে, গুনাহ করেছে, জেনা করেছে, মিথ্যা বলেছে, ব্যভিচার করেছে, এমন অপরাধী রাসূলের কাছে যাবে। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন। সাহাবীরা যে যখন দাঁড়াবেন বলবেন, ওগো নবী বিপদে পড়ে গিয়েছি, সুপারিশ করতে হবে। আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা উঁচু করবেন আর বলবেন, আজকের এই দায়িত্ব আমার, চলো আল্লাহর কাছে সুপারিশ করব। ও আমার ভাইয়েরা, পরকালের ময়দানে বিশ্বনবী হবেন সুপারিশকারী। এই জামিনদার আমরা চিনিও না, জানিও না। কয়দিন আগে একজনের দেখলাম অনলাইনে, আমিও মাঝে মাঝে প্রশ্ন করি, উজুর ফরজ কয়টা? কয় 3টা। আমি বললাম কি? কয় জোহর, আসর আর মাগরিব। দেখেন আমার ভিডিও আছে অনলাইনে। এভাবেও ভালো কাজ করা যায়। আমি একটা অনুষ্ঠান পরিচালনা করি, 120তম পর্ব করেছি। প্রশ্ন করি, এমন এমন উত্তর দেয়। কালেমা তৈয়বাটা পড়েন, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কলেমায় তৈয়বা ওর মনে হয় বিপদে ফেলাই দিছি, ইউনূস নবীর দোয়া পড়ি বসে থাকে। দেখেছেন কিনা? চোখে পড়ে কিনা আপনাদের? একজন জিজ্ঞেস করলো যে আমাদের নবীর নাম কি? বলছে নবী। বলছে নবী আছেন আমাদের নবী রাসূল, তার নাম কি? তা বলছে শেখ হাসিনা। দেখেছেন না? আমি বানাই বলছি না, বাস্তবতা। আমি একজনের জিজ্ঞেস করলাম জাতির পিতার নাম কি আমাদের মনিহারের সামনে? বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওগো আমার ভাইরা, আমরা রাসূলকে চিনলাম না, রাসূলকে জানলাম না, কোরআন পড়লাম না, কোরআন ধরলাম না। ওদিকে যাব না। আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন বেনামাজিকে ডাক দেয় নাই, কোন টুপি ছাড়া লোককে ডাক দেয় নাই, কোন এমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই। ডাক দিয়েছেন যারা ইমানের দাবি করে আমরা ইমানদার, আমরা আল্লাহওয়ালা, ওদেরকে ডাক দিয়ে বলছে, ইমানদারেরা শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। ও আমার ভাইরা, এই কথা ডাক দিয়ে বলেছেন কাদেরকে? হ্যাঁ, কাদেরকে? ইমানদার। তো ইমানদার বলতে আমরা কাদেরকে বুঝি? আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এরকম না যে উনি খুব ইমানদার, আল্লাহওয়ালা, এই তো। তাহলে আমাদেরকে ডাক দিয়ে বলছে আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী হতে পারো। এই আত্মসমর্পণ না করে কবরের কাছে যাইতে, মৃত্যুর কাছে যাইতে নিষেধ করেছে। তো মৃত্যু আমাদের হাতে না আল্লাহর হাতে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা কার?
আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন চলে যেতে হবে। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে হুজুর, কে গুজুর, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মাওলানা, কে জালেম, এগুলো দেখা হবে না। যখন মালাকুল মাউত চলে আসবে, জানটা নিয়ে চলে যাবে, সন্তান কাঁদতে থাকবে পাশে, ওই কান্নাই আজরাইলের মন গলবে না, পৃথিবীর কেউ ডাকতে পারবে না। আপনার এখানেই তো মেডিকেল কলেজ, কয়েকদিন আগের একটা ঘটনা দেখেছিলাম, লিফটের মধ্যে একটা মানুষ পড়ে মরে পচে গিয়েছে, তারপরে গন্ধ বের হইলে বুঝেছে যে এই নষ্ট লিফটের মধ্যে একটা মানুষ আটকে আছে। আপনাদের মনে আছে? মনে না থাকলেও আমার আছে। লিফটটাই উঠেছে, মাঝ পথে যে লিফটটা নষ্ট হয়ে গেছে, ওই হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তাও করে না এই লিফটের মধ্যে মানুষ আটকা পড়লো নাকি পড়লো না। যেই মানুষটা তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধা মানুষটা ওই লিফটের মধ্যে মারা গেল, কেউ খোঁজ নিল না। পৃথিবীর মানুষ এতটাই নিষ্ঠুর, আপনি মারা যাওয়ার পরে আপনার এই দুনিয়ায় চলার জন্য টাকার দরকার, পয়সার দরকার, কেউ দিবে না, খাবারের দরকার, কেউ দিতে চাইবে না। কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার কাফনের অভাব হয় না, ওই দিন আপনার লাশ দেখতে যারা আসে তাদের জন্য খাওয়ার অভাব হয় না, ওই দিন আপনার কবর দেওয়ার জন্য লোকজনের অভাব হয় না, ওই দিন আপনার শেষ বিদায় করানোর জন্য কোনো মানুষের অভাব কি হয়? কথা কয় না, অভাব হয়? ওরে মরলে ভাইয়ের আমার, আগামীতে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত যেহেতু সময় খুবই দ্রুত চলে গেছে, 11টা বেজে গেছে, তাইলে তো আমি টাইম 2 মিনিট 3 মিনিট ওভার করে ফেলেছি। আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই। আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার।